আলার নাম লঙ্কার অধিপতি মহারাজ রাবণের কণাদায়ী হইতে মা সীতার জন্ম বৃত্তান্ত অতীতে আগমন করছেন লঙ্কার অধিপতি মহারাজ রাবণ ও তার বিচক্ষণ মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। অধিপতি আর রাবণ রাজা নামে খ্যাতি গো এগো লঙ্কার অধিপতি আর রাবণ রাজা নামে খ্যাতি গো তার মন্ত্রী সেনাপতি সৈন্যবর্গে নিয়ে করেছেন আগমন। এত করে রাবণ রাজার অভিনয় চরিত্র পরিবেশন করবেন নৃত্যশিল্পী আকাশ তন্তুবাই। আমার রাজ্য বসবাসকারী লক্ষ যোগ্য মানব কেন্দ্রের জীবনী সকলে কাছে গৌরবাই করে আমি তো অধিক বিজয়ী। তাই আমার মন্ত্রী সেনাপতি জনগণ বিলম্বের নাই বিরোধন চলো চলো আমরা গৌরব নাই করে নিজ রাজ্যের দিকে করি ভ্রমণ। নিজ রাজ্যের দিকে করলেন আগমন। ওদিকে রাবণ রাজার রাজ্যে বসবাসকারী অষ্টমণিগণ তারা রাবণ রাজার অত্যাচার কমানোর জন্য শ্রী হরির উপাসনা করার জন্য রজনী প্রভাতে নিজ আশ্রমের দিকে করছেন আগমন। বল হরি বল হরি
বড় ভাই
আমরা বিজ্ঞানী, আমরা বনবাসী, আমরা বনের ফলমূল খেয়ে জীবনযাপন করি। আমরা কোথায় কর পাবো? কিভাবে তোমায় কর দেব? কর দিতে আমরা পারবো না। কি বললেন তোমার জীবন তোমরা না করে বাবা বুঝো না দিবে আমায় কর। ওরে বড় মন্ত্রী এই সমস্তদের প্রতি চালাও করো নির্যাতন, অস্ত্র করে যেন বাস্তব করে যেন ও করের পরিবর্তে করো দেখি তোমাদের গোল শ্রী হরির সেবা চাই। হরি তবৎসিক তোমরা না করিলে বাবুজন না দিলে আমায় কর। তাই তোমাদের প্রতি কঠোর নির্যাতন করে হস্ত ছেদন করি, মস্তক ছেদন করি, পরিবর্তে করি আমরা রক্ত শোষণ। লঙ্কা রাজা মিত্রযোগ বিজয়ী দশানন দাও দাও সেনাপতিগণ দাও, সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত আমায় দাও। এই মহারাজ আমরা সমস্ত তপস্বীদের মধ্যে কঠোর নির্যাতন করে হস্ত ছেদন করে, মস্তক ছেদন করে, করের পরিবর্তে এই রক্ত শোষণ করেছি মহারাজ। এই মহারাজ এই তোমরা না করলে বাবা বুঝুন না দিয়ে আমায় কর। তাই তো তোমাদের প্রতি কঠোর নির্যাতন করে, তাই তো তোমাদের প্রতি কঠোর নির্যাতন করে হস্তচ্ছেদন করে, মস্তক ছেদন করে, করের পরিবর্তে করলে আমরা আত্মশাসন। লঙ্কা রাজা আমি ত্রিলোক বিজয়ী রাবণ। অরে অরে রাজারি অত্যাচারী দুরাচারী রাজা রাবণ, যে রক্ত বদর করিলে শোষণ সেই রক্তই হবে তোমার।
সেই রক্তই হবে তোমার মৃত্যুর সাবান্ত করিলে তব সেই তোমরা মনে সাবান্ত করিলে, কিন্তু না, লঙ্কা রাজা রাবণের মৃত্যু লেখা নেই। ত্রিলোক বিজয়ী আমি লঙ্কা রাজা দশানন রাবণ। ওরে মন্ত্রী সেনাপতি জয়নগর বিলম্বের নাই বিজয়, আমি জগতি বিজয়। তাই চলো চলো আমরা নিচালয় করি আগমন। সকলের প্রতি কঠোর নির্যাতন করে, হস্তচ্ছেদন করে, মস্তক ছেদন করে, কোলের পরিবর্তে করলেন রক্তদোধন। কোন দেবী তাদের দিকে করলেন আগমন। অপরদিকে লঙ্কার অধিপতি মহারাজ রাবণের অর্ধাঙ্গিনী পত্নী মহারানী মন্দোদরী। অন্যান্য দিনের নেই, আজকেও রজনী প্রভাতে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে তার দাসীদের চোখে আনন্দ নৃত্য গীতি করতে করতে নিজ কক্ষের দিকে বলতেন
আর আজ তুমি আমাকে জন্য লঙ্কা পরিচয়টা ফেলে রেখে চলে যাবে দিক বিজয়ে। আমি যে তোমার বিজয় যন্ত্রণা সহ্য করতে পারবো না যাবি, আমি তোমায় যেতে দেব না। মন্দোদরী, কাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী? তুমি জানো না মন্দোদরী, যার ভয়ে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, যার ভয়ে আমার ব্রহ্মাস্ত্র, যার ভয়ে শ্রীদন্ত বুঝবন যায়, তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী। তুমি আমার পথে বাধা দিয়ে আমায় ক্রোধকে বাধ্য করে না মন্দোদরী। ওই দেখো, ওই দেখো তোমার প্রাসাদে রেখেছি সমস্ত তপস্বিনীর শোষণ করা রক্ত কালকুটের বিষ। এই কালকুটের বিষ পান করে আমি মৃত্যুবরণ করে নেব মন্দোদরী। তাহলে তুমি চিরতরে না হয়ে থাকবে। স্বামী গো, আজ ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে মুখে আনতে পারলে স্বামী, আজ ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে বলতে পারলে স্বামী। এসো স্বামী এসো, আজ আমি তোমায় বাধা দেব না। আমি জীবনটা করে নির্বাচনা করে এই পুষ্প চন্দনের তিলক তোমার মস্তকে তুমি আমার কথা হৃদয়কে গলাতে পারবে না। তাই তুমি আমায় আজ মুখে বিদায় দাও, বানা দাও। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, আমি দিগ্বিজয়ে চলে যাচ্ছি। তুমি যদি কান্নাকাটি করো না কেন, তুমি আমার পাশে হৃদয়কে গলাতে পারবে না। তাই তুমি আমার আজ মুখে বিদায় দাও, বানো দাও। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি। ওরে আমার প্রাণের ময়না যাই পারবে না, আমার কথা একটিবার ভাবলে না। তুমি যখন আমার কথা একটিবার ভাবলে না, আজ আমি তোমার বিজয় যন্ত্রণা সহ্য করে জীবনে মুহূর্ত বাঁচিয়ে রাখবো না। মনে করে তো যাবি তোমার তোমার ওই কালকুটের বীজ, ওই কালকুটের বীজ আমি পান করবো, ওই কালকুটের বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো। আমি তবুও তোমায় ছাড়া জীবনে করবো বাঁচিয়ে রাখবো না। পাতার থেকে মরাই ভালো আমি আমায় পাতার থেকে মরাই ভালো
কালগুলি বিজ্ঞান করে আমি মৃত্যুবরণ করে যাবো তবুও তোমার যারা তোমার বিরোধ করে জীবনের পর তোমার জেলা করে যাবে আজ আমি বিজ্ঞান করবো বিজ্ঞান করবো বিজ্ঞান পারবা আমি আমার তুমি তোমার বান্ধবী বরাবর অর্জন করে তুমি তোমার বান্ধবীকে ক্ষমা করে দিও যাবে তুমি আমায় ক্ষমা করে দিও আমি জীবন বেটা সমস্ত তপস্বীকে শোষণ করা রক্ত কালকুটির বীজ মনে করে পান করলেন মৃত্যুবরণ করবো বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দৈবের ঘটন কোনদিন না হবে ঘটন সেই কালকুটির বীজ পান করে মহারানী মন্দোদরীর মৃত্যু হলো না মহারানী মন্দোদরী হইলেন গর্ভবতী দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে ও রাতের অন্ধকার নিজ কক্ষের দিকে আগমন করতে চলেছে কি হইল স্বামী আমার চলে গেল কি হইল গর্ভবতী কেমন করে মুখ দেখাবো আমি হইলাম গর্ভবতী কোথায় গিয়ে দিন কাটাবো আমি হইলাম গর্ভবতী কোথায় গিয়ে দিন কাটাবো আমি আমার তুমি আমার ছেড়ে চলে গেলে আমি তোমার বিরহ যন্ত্রণা করতে পারে তোমার কাল্পনিক বিস্মান করলাম মৃত্যুবরণ করবো বলে
কিন্তু যে বিষ পান করে আমার মৃত্যু হলো না, আমি হইলাম গর্ভবতী। আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। এ সময় যদি তুমি ফিরে এসো আমার প্রসাদে, আমি কেমন করে তোমার প্রশ্নের উত্তর দেবো? এ সময় যদি রাজ্যের পর্যায়ে জানতে পারে আমি তোমার অনুপস্থিতিতে 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের পর্যায়ের কাছে গিয়ে মুখ দেখাবো? এখন আমি কি বলি উপায়? আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর কিছু উপায় ভেবে পাচ্ছি না। মনে পড়েছে এ সময় আমি আমার দাসীদের ডেকে নেবো। দাসী মহারানী বলিল, মহারানী আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? আরে দাসী কি বলিব দুঃখের কথা, আমি আমার স্বামী মহারাজের বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে কালকুটের বিষ পান করেছিলাম মৃত্যু বরণ করবো বলে, কিন্তু সেই বিষ পান করে আমার মৃত্যু হলো না, দাসী মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এ সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের উত্তর দেব? এ সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে মহারাজের অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো? বলুন না দাস কি করলো? এখন আমি কি করি উপায়? আমি যে নিরুপায়। মহারানী এ সময় তোমার মা বিপদ মহারানী, তাই এই বিপদ রাতে তোমায় আমরা যা বলি তুমি তাই শুনো মহারানী। এই বিপদ রাতে চলো ঘোর অন্ধকারে আতুর করে গিয়ে তোমার গর্ভকে পাত করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে ঘোর অন্ধকারে বাঁচিয়ে দাও পালগো নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে আসবো স্বর্ণরঙ্গ পরিতে, তাহলে আমাদের মহারাজও জানতে পারবেন না, আর রাজ্যের পর্যায়েও কেউ জানতে পারবে না। এতেই তোমার মঙ্গল হবে মহারানী। তাই করবো, তাই করবো রাজি, তাই করবো। আমি যার গর্বের যন্ত্রণা সহ্য করতে পারছি জানি দাসী, কিন্তু তোমরা আমায় নিয়ে চলো আতুর করে। অতিথি তো গেল সন্ধ্যা তোমার গেল সন্ধ্যা আমি জানি যন্ত্রণা সহ্য করতে পারছি না রে। মহারানী তো তোমার এই যন্ত্রণা সহ্য করতেই হবে মহারানী। এই যে মহারানী তোমার গর্বে শিশু কন্যা জন্মগ্রহণ করেছে, তুমি তোমার কন্যা সন্তানকে তোমার কোলে তুলে নাও মহারানী, তোমার কোলে তুলে নাও। দাও দাও আমার সন্তানকে আমার কোলে দাও, আমার কোলে দাও। কাঁদে না মা, কাঁদে না। ওরে মা কেন তুই আমার গর্ভে জন্মগ্রহণ করলি রে মা? কেন তুই অন্য কারো গর্ভে জন্ম দিতে পারলি না? আপনি তোরে মেনে হতে ভাবিনি মা, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে জন্ম দিয়েছি, কিন্তু তোরে পালন করতে পারবে না।
তোরে যে বাঁচিয়ে দিতে হবে রাতের অন্ধকারে পালগো নদীর জলে। আইরে সোনা বলে মায়ের কোলে ঘুম পাড়াই, আইরে সোনা বুকে মায়ের কোলে ঘুম পাড়াই। তুমি আর কান্নাকাটি না করে চলো মহারানী দূর রাতের অন্ধকারে পালগো নদীতে। পালগো নদী দিকে রাতের অন্ধকারে তোমার সন্তানকে বিসর্জন দিয়ে রাতের অন্ধকারে ফিরে আসতে হবে তোমায় সন্তান লঙ্কা পরে দেয়। তাই করবো, তাই করবার যা আছে তাই করবো। চলো তোমরা আমায় নিয়ে চলো সেই পালগো নদীর তীরে। অবিধীরে আজ শিশু কন্যা কোলে করি নয়নে ধরিছে রবি। ওরে মা পাগলিনী যোগিনী যেন নিজের মেয়েকে বিসর্জন দিতে ওরে মা যেতে হবে পালগো নদীতে। কেন তুই আমার গর্বে জন্ম নিলি রে মা, কেন তুই আমার গর্বে জন্ম নিলি। কি যে লেখা বিধাতার লিখন। ওরে মা তবে মা বলিতে কেউ না রহিল ওরে ওই আমাকে ডাকিলে মাতৃরূপে ওই আমায় কে ডাকিবে মাতৃ রূপে। আমরা পালগো নদীতে পৌঁছে গেছি মহারানী। পালগো নদীতে দুকুল বর্ষে জল বইছে, কল কল করে জলের শব্দ শোনা যাচ্ছে। তুমি আর কান্নাকাটি না করে ওই বাক্সের মধ্যে দিয়ে পালগো নদীর জলে তোমার সন্তানকে বাঁচিয়ে দাও মহারানী। আর রাতের অন্ধকারে মিলে চলে চলে লঙ্কা পড়েছে। হরি দাসী আমি কেমন করে গর্ব জানিনি মা হয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দেবো সেই পালগো নদীর জলে। ও গো মায়েরা, ও গো মায়েরা, তোমরাও তো আমারই মতো খ্রিস্টি নারী মায়েরা। তোমরাও তো আমারই মতো ওই পুত্র না ওই কন্যা সন্তান কারো না কারো মা। তোমরাও তো আমারই মতো 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে নিজের গর্ভের সন্তানের জন্ম দিয়েছ মায়েরা।
তোমরা কি কোনদিন নিজের গর্বের সন্তানকে জন্ম দিয়ে কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছ মায়েরা? কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছ? আজ তোমরা ভাই বলে দাও মায়েরা, আমি কেমন করে গর্ভধারিণী মা হয়ে আমার গর্বের সন্তানকে বাঁচিয়ে দেব সেই পালগো নদীর জলে? মহারানী, এ সময় তোমার কাছে কেউ চারা দেবে না মহারানী, কেউ চারা দেবে না। রাত্রি প্রায় ভোর ভোর হতে চলেছে, অতি তীব্র প্রভাত আসিবে। প্রভাতের পূর্বে তোমার সন্তানকে এই রাতের অন্ধকারে বাক্সের মধ্যে দিয়ে বাঁচিয়ে দাও পালগো নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে চলো সেই লঙ্কা পরে দেয়। এছাড়া যে তোমার কোনো উপায় নেই মহারানী, কোনো উপায় নেই। তাই করবো, তাই করবার চাচ্ছি। আজ আমি আমার স্বামী মহারাজের সম্মান রক্ষা করতে, রাজ্যের পর্যটের লোক কলন করতে, গর্ভধারিণী মা হয়ে আমার গর্বের সরকারকে বাঁচিয়ে দেবো সেই পালগো নদীর জলে। তুই আমায় ক্ষমা করে মহারানী, কিন্তু না মহারানী, কিন্তু না, তোমার কোনো উপায় নেই। আমার বলে দাও মহারানী, আমার বলে দাও, আমার বলে দাও,
ভাসিয়ে দিলেন। ফিরে যাওয়ার পথে সন্তানহীনতার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়লেন কত ভরে, তাই তার রাজপ্রাসাদে পৌঁছে দিলেন। এদিকে যে শিশুকন্যা ফাল্গুন নদীর প্রবাহিত জলে ভাসতে ভাসতে গিয়ে জনক রাজার রাজ্যে মিথিলা নগরে পতিত হলো। আর যেই দিন হইতে জনক রাজার রাজ্যে মিথিলা নগরে পতিত হলো, সেই দিন হইতে মিথিলা নগরে মহামারীর ঘটনা ঘটল। 12 বছর নামে 13 বছর চুকা রাজ্যের পর্যালোচনা হারে মারা যায়। রাজ্যের রক্তারক্তি করে করে আঘাত লেগেই থাকে। রাজ্য জেলে রাজ্যের পর্যালোচনা রাজ্যে গিয়ে বসবাস করে। তাই মহারাজ জনক তার মন্ত্রী মহোদয়দের সঙ্গে বিচার বিবেচনা করে তার রাজ্যের শান্তি কামনার্থে তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করছে। নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী সুনীল চন্দ্র মাঝি।
করলি না ভালোবাসা
স্বয়ং চাষের জমিতে চষিতে হবে লাঙ্গল, তুমি লাঙ্গল টসলেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনাদের আমি অক্ষরে অক্ষরে করিব পালন বিলম্বের নাই প্রয়োজন। আমি স্বয়ং চাষের জমিতে চষিব লাঙ্গল, কোথায় রে মর্গিত দাসগণ নিয়ে তোমার বৃদ্ধ আমার কাকার বেটা ভাইটাকে নিয়ে আর আমি কোনোদিনই পারলি নয়। রাজা ঘরের ব্যাপার সকাল সকাল মহারাজকে হালটা জুড়ে হালের মোটাটা ধরাই দিয়ে মনে মনে ভাবতেছিল তাড়াতাড়ি চলে যাবো ঘরে, কিন্তু এই সালাকে ধরে পাল্লাই করে হতগজয় জীবনটা কেলে কেটেই গেল চলে। একবার ডাকবো শুনবি তো শুনবি, না শুনবি তো পুজো করবি। রাজা ঘরের ব্যাপার আইনে কলিকাল রাজা ঘরের ব্যাপার যদি কোন রকম ভাবে সূর্যটা উঠেছে বুঝতে পারবি কত ধানে কত হয়ে আতপ চাল। বলিও বাবা ইশারাতে কোনো টাওয়ারই নাই রে বাবা, নো সিগন্যাল করছে। আর একবার ডাকবো শুনবি তো শুনবি, নাই শুনবি তো বুঝে করবি। ওরে কোন দিকে গেলি রে? ই বাবা ইশারা কথা রাতে ছিল বাবা কে জানে। দনকে চললে মনকে চললে সনকে চললে না, বাবাকে চললে মাইকে চললে আমাকে চললে না। ছে 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 ননে ছে 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 ননে ছে ছে ছে। দনকে চললে মনকে চললে সনকে চললে না, বাবাকে চললে মাইকে চললে আমাকে চললে না। ছে 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 ননে ছে 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 ননে ছে ছে ছে। বলি রে মাতারা কথাটা তোর পা টাকাকে ভালো দেখেছিস? তোর পা টাকাকে ভালো দেখেছিস? কেন কি হয়েছে? কি হয়েছে রে বলবি তো কেন? ঠিকই বলেছিস। ওই সকাল সকাল থেকে মমতা দিদি খাই সেই জন্য দিকটা হয়ে গেল। বল বুঝলি না, একটা পায়ে চপ্পল আর একটা পায়ে বিনা চপ্পল। বলি শুনে রে ভাই, রাজা ঘরের ব্যাপার বেশি দেরি করা যাবে নয়। যত তাড়াতাড়ি পারবি তোর গরুটা তুই নিয়ে আয়। গরুটা নিয়ে আসে জোয়ানটা জুড়ে মহারাজকে হালের মোটাটা ধরে নিয়ে হাতের হত গজল বন্দর ঝামেলা শেষ করে জানা পাওনা নিয়ে আমরা চলে যাব নিজের নিজের ঘরে। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। আমাকে অত বুঝাইস না, তুই তোর গরুটা নিয়ে চলে আয়। ইও আরে পাতা খাবি আয়। এই মদ হইল কলির ভিটামিন মা। হেমা কালী আজ সকালে ভোরের বেলায় ঘুমায় উঠে সর্বপ্রথমে ভাতের হাঁড়িটাকে হোলিতে নিয়ে দেখলি কথা পাবি 18টা 19টা আমার পিটিয়ার বেটা
একবারে ভোরেই করে দিয়েছিল খালি, তখন পচা মহে তোকে আগে 2 গিলাস ঢুকাই দিলি। মা আমি ভালো করে জানি মা, সবাই বেঈমানি করলেও তুমি কিন্তু কারো সবাই বেঈমানি করতে পারো না। 5 টাকার খালে 5 টাকার মতন কাজ, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইয়েছে সীমার বাইরে তো উপহার পাবে কুকুরের ব্যবসা। বলি রে অনেক তো মদের গুণগান করলি ভাই আমার, দিন না করি তুই তোর গরুটা উঠা নিয়ে আয়, আমিও আমার গরুটা নিয়ে আসছি। হ্যাঁ ওঠে ওঠে বেটার গরু গোটা যাচ্ছে হাইটে বসে রাখে, ওঠে ওঠে বেটার গরু উঠিয়ে উঠছে না, গোটা যাচ্ছে বসে বসে আর ওঠে। কি বলছে? বলছে আমার গরুটা উঠছে না, উঠছে না। দেখবি দেখবি দেখ উঠা জয় বাবা ভগবতী। ওরে বাড়ি বাড়ি আমার ভাই দিই। বাবা 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 তুই সব দিকটাই পারদর্শী। বলি শুনে রে দাদা, দেরি করবো না। বলি তুই তোর গরুটা নিয়ে আয়, জোয়ানটা আমি নিয়ে যাচ্ছি। তারা জোয়ানটা দিস আম্মা শুরু করেছিস যেমন নাটুটাই মালিক তালিক কাউকে চিন্তা নাই। দেরি করবো না। এই তো জোয়ানটা নিয়ে এসেছি, কোনো দেরি করবো না। ওই কান্তায় লইনি কামটায় লাগাই সালাম কেবলের পাল্লায় পুজো পাবে। এই এক পাক, এই 2 পাক, এই 3 পাক বেটার গরু কাঁধে কত তোদের রক্ত হয়ে যেন এই সকাল সকাল হালকা তুলিব বেলা ডোবা পর্যন্ত খুলি বই নাই। দরকার হলে বহুটাকে 3-4 বার ভাগ ভাগা করা মুখে থেকে। বলি রে তুই হালটা জড়বি যা, আমি গরুকে কাছি। ঠিক আছে ভাই, কোনো চাপ নিস না, আমি হালটা নিয়ে আসছি। তুই টেকা নিয়ে রাখবা। এই শ্বশুর দিল সিম কার্ড আমার এই মোবাইলে ভরে, থেকে গেলি আমি দাদা রিচার্জ খোঁজে খোঁজে রে, থেকে গেলি আমি দাদা রিচার্জ খোঁজে খোঁজে। বারে 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 হাঁটুর ওদিকে এই শালা পুরুলিয়ায় জন্মে নিয়ে যদি হাত ধরতে জানিস তোর পৌঁছিটা পেটে জ্বালায় মরে যাবো পাবেন কিনা। কোন রকম যদি ফিরি চালটা বন্ধ হয় না তো বুঝতে পারবি কত ধানে কত চাল। বলি রে তাড়াতাড়ি কর, তোর টাকা 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 জুড়ে দিচ্ছি টাকা। One, two, three. বাপের কিরা কি আর বউছিলা পেটে তলায় মরে যাবে। পুরুলিয়ায় জন্মে নিয়ে যদি হাল জড়তে জানিস না তো বউছিলাকে করিয়ে খাওয়াবি কি করি। এই জন্যে তোকে এই গোটা গ্রামের লোকে ভালোবাসে চুনরো বকু বলে ডাকবে। মহারাজকে ডাকিয়ে দিবি শালা কেবল কোথাকার, আমি হাল জুড়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, হালটা জোর আমি মহারাজকে ডেকে দিচ্ছি। মহারাজ
বিরোধে নিয়ে এসেছো, তুমি নাকি লাঙ্গল জুড়ে দিয়েছো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ ওই দেখুন মহারাজ, আমরা আপনার বিরোধে নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছি মহারাজ। এই যে মহারাজ আপনি রাখি, আপনি লাঙ্গল ধরুন মহারাজ, আপনি লাঙ্গল ধরুন। যাও কিন্তু দাস, তোমরা আমার বিরোধের কাছাকাছি গিয়ে থাকো। আপনার চরণের শতকোটি প্রণাম গুরুদেব। যশস্বী ভব রাজন, যাও রাজন, সময় বইয়া যায়, বিলম্বের নাই প্রিয়জন, অতি শীঘ্র তুমি তাদের জমিতে যত লাঙ্গল, তুমি লাঙ্গল চললেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনার আদেশ করে আমি করিব পালন, বিলম্বের নাই প্রিয়জন, আমি স্বয়ং চলিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল। 12 বছর জল নাই মা, 13 বছর শুকালো। বাবারে কত বড় বড় কেতর হয়েছে রে বাবা। 12 বছর জল নাই মা, আর 13 বছর শুকালো। জগৎতর জনক রাজাই হারবাইছেন, উঠিলেন মা সীতার। জনক রাজাই হারবাইছেন, উঠিলেন মা সীতার। তব 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 মাইবা সন্তার সুখালো। ও তব তব মাইবা সন্তার সুখালো। জনক রাজাই হারবাইছেন, দিলেন মা সীতালো। জনক রাজাই হারবাইছেন, দিলেন মা সীতালো। ও মাইবা সন্তার সুখালো। সন্তার মাইবা সন্তার সুখালো। জনক রাজাই হারবাইছেন, উঠিলেন মা সীতালো। আমি লাঙ্গল ধরিয়ে দিচ্ছি, যাও যাও, তোমরা আমার বিরোধে নিয়ে যাও, তোমরা আমার বিরোধে নিয়ে যাও। হ্যাঁ, এই বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে। আমি যেদিকে বাক্সের মধ্যে কি রয়েছে, এই বাক্সের মধ্যে কি রয়েছে, একই এই বাক্সের মধ্যে রয়েছে শিশুকন্যা। গুরুদেব আমি লাঙ্গল চলতে চলতে ওই বাক্সতে শিশুকন্যা উঠেছে। গুরুদেব এই শিশুকন্যা উঠেছে। হে রাজন, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী দ্বারা নামে অবতীর্ণ হয়েছে। স্বয়ং মা লক্ষ্মীর সেই শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। গুরুদেব স্বয়ং মা লক্ষ্মী যদি এই নামে অবতীর্ণ হয়ে থাকে, স্বয়ং মা লক্ষ্মীর অংশে যদি শিশুকন্যা জন্মগ্রহণ করে থাকে, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। হে রাজন, স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চলতে চলতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমায় এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম সীতা। সীতা সীতা। যাও রাজন, আজ যদি তুমি শিশু কন্যারে করিবে নিজ কন্যার মতো লালন পালন। আজ তো সকলেই জন্মে মিথিলার অধিপতি রাজ জনকের কন্যা জানকী। জানকী জানকী। গুরুদেব আপনারা যেন করে করিব বলুন। আজ যদি শিশু কন্যার আমি নিজ কন্যার মতো করিব লালন বলুন। আজ তো সকলে জানবে মিথিলার অধিপতি রাজা রাজশ্রী রাজা জনকের কন্যা জানকী। জানকী জানকী। গুরুদেব আপনার আদেশ পালন করতে আমার সমস্ত মনস্কামনাই হয়েছে পূরণ। ওই দেখুন গুরুদেব মস্তকের উপরে ঘটনা করছে, আমরা নিজার আগমন করি।